খাও, চকলেটটা খাও, ওই চকলেট ফ্লেভারেরটা খাও। এটাই খাও, আর একটা রাখো। তোমার পছন্দ মা কোন আইসক্রিম? আমু, তোমার কোন আইসক্রিম পছন্দ? এই ফ্লেভারের? ওটা কি ফ্লেভার? কেমন মজা? জীবনসঙ্গী এমন হওয়া উচিত, ঠিক তালা চাবির মতো, ভেঙে যাবে তবুও অন্য চাবি দিয়ে কখনো খুলবে না। তেমনি হৃদয় মানুষকে এমনভাবে জায়গা দেওয়া উচিত, হাজারো বাধা এলেও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা তো কখনো ভাববেই না, আর মাথায়ও আসবে না। জীবনে এইভাবে ভালো থাকতে হলে রূপবতী ও গুণবতীর চেয়ে ভাগ্যবতী নারী হওয়াটাই বেশি জরুরি। আসলে কজনই বা এরকমের ভাগ্যবতী হতে পারে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। রাগ ভাঙাতে যদি এত কিছুর আয়োজন করা হয়, তাহলে এরকমের রাগ প্রত্যেক দিন করাই উচিত। তোমাদের ভাই আমার রাগ ভাঙাতে বাজার থেকে কি কি নিয়ে আসলো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জীবনে এমন কাউকে বেছে নাও যে হয়তো অর্থের দিক দিয়ে সমৃদ্ধ নয়, কিন্তু তোমার প্রতি তার সম্মান, সময় আর যত্নের কখনো অভাব হবে না। কারণ সত্যিকারের ভালোবাসা বিলাসিতা বা সম্পদের উপর নির্ভর করে না, এটি গড়ে ওঠে পারস্পরিক সম্মান, বোঝাপড়া আর ভালোবাসার ভিত্তিতে। অনেকেই সম্পর্কে দেখা যায় অর্থ বা সামাজিক অবস্থান থাকলেও ভালোবাসার গভীরতা নেই। যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক কিন্তু টেকে না বেশি দিন। যেখানে সময় নেই সেখানে দূরত্ব তৈরি হয়, আর যেখানে যত্ন নেই সেখানে ভালোবাসা একসময় মরে যায়। তাই এমন একজনকে বেছে নাও যে তোমার কথায় কান দেবে, আর তোমার কথার দামও দেবে, তোমার অনুভূতিকে গুরুত্ব দেবে এবং তোমার ভালো মন্দের খেয়ালও রাখবে। জীবনসঙ্গী হওয়া মানেই শুধু একসঙ্গে সময় কাটানো নয়, বরং ভালো ও খারাপ সময় হাতে হাত রেখে সামনের দিকে চলা, ভবিষ্যতের ভাবনা দুজনকে মিলেই আসলে ভাবতে হবে। সম্পদ আসতে পারে যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা, সম্মান আর যত্ন কখনো ফুরিয়ে যায় না। তাই এমন ভালোবাসা খুঁজে নিও যে কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায়, আর যা সময়ের পরীক্ষায় সব সময় অবিচল থাকে। আর আমি একটা কথাই বলবো, আসলে রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা মেয়েদের জন্য অনেক জরুরি। আর ভাগ্যবতী বা রূপবতী কজনই বা হতে পারে? হাজারকে মনে করো 10, 15, 20 জন, এর মতো আর কেউ না। অনেকের জীবনেই অনেক কষ্ট থাকে। আসলে বাস্তবে সেগুলো পূরণ হয় কি হয় না সেটা আসলে মেয়েরাই ভালো জানে। আসলে আমরা মেয়েরা হাজারো দিন স্বামীরা অবহেলা করবে, কিন্তু একদিন হুট করে তারা আমাদের পছন্দ মতো একটা জিনিস আনবে, একটু ভালোবাসা দেখাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তাতেই কিন্তু আমরা মেয়েরা একদম গলে যাই, ঠিক আইসক্রিমের মতো বা মোমের মতো। যাই হোক, আমরা মেয়েরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যাই। আর তোমাদের ভাইয়ের সাথে একটু আমার রাগারাগি ছিল, কিন্তু দেখো তোমাদের ভাই আমার জন্য কি কি বাজার নিয়ে এসেছে। আমার পছন্দের যেই কুলবড়ই, অন্যান্য বাজার থাক সেগুলো তো প্রতিনিয়ত কম বেশি খাওয়া হয়, কিন্তু আমি যে বাজারে যে কুলবড়ইগুলো আছে সেগুলো কিন্তু একদমই আমি পছন্দ করি না, খেতেও চাই না, কখনো আমি মুখেও দেই না, আমার ভালো লাগে না। আর দেখো তোমাদের ভাইয়া বাজার থেকে এই রকমের বড়ইগুলো নাকি পেয়েছে, আমাকে ফোন দিয়ে বলল যে তোমার জন্য একটা তোমার পছন্দের খাবার পেয়েছি, মানে ফল পেয়েছি, তো নিয়ে আসবো কি না। আমি তো রাগ করে বললাম যে না, নিয়ে আসার দরকার নেই। তো এখানে তোমাদের ভাইয়া 2 কেজি বড়ই নিয়েছে, 200 টাকা নাকি নিয়েছে, দামটা কোনো কথা না। কিন্তু এই বড়ইগুলো খুব সহজে পাওয়া যায় না, যেহেতু আমরা মোটামুটি শহর অঞ্চলেই থাকি। কিন্তু আমি তো খাবো না, কিন্তু সে চলে গেলে তারপরে খাবো, কিন্তু তাকে দেখিয়ে তো আর খাওয়া যায় না, তাহলে তো আর রাগের কোনো মাহাত্ম্য থাকে না, রাগ তো রাগই। আর যাই হোক, দেখো বড়ইগুলো কতটা সুন্দর, আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু প্রত্যেক দিনই আমি তোমার দৈনন্দিন কাজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমি কিন্তু নিজ হাতেই ক্যামেরাটা ধরে রেখেছি, আর আমি একাই কিন্তু তোমাদের সাথে ভিডিও করতেছি। জানি না কতটুকু ভালো হবে, আর যদি ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে, আগেভাগেই বলে দিলাম ক্যামেরাটা কিন্তু আমিই ধরে রেখেছি, আর একা হাতে কিন্তু 2 কাজ আসলে সম্ভব না। মানুষ বলে না, আসলে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, কিন্তু ক্যামেরাটা যদি অন্য কেউ ধরে দেয় তাহলে তো ভিডিওটার মানটাও একটু অন্যরকমের হয়, তাই না বলো? আর আমি তো একা হাতেই ধরে রেখেছি, জানি না কতটুকু ভালো হবে। আর এই তো বড়ইগুলো নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ এনেছে, তারপর মুরগি এনেছে। আর যাই হোক, আর সামনে কিন্তু আরও একটা মজার খাবার আছে, সেটাও কিন্তু শেয়ার করলাম তোমাদের সাথে। জানি না, আর এরকমের সম্পর্ক যেন প্রতিটা ঘরে ঘরে হয়, যেন রাগ করলে স্ত্রীরা স্বামীরা যেন তাদের মূল্য বোঝে।
আর আমি মনে করি যে 2 টাকার একটা জিনিস হোক, তাও কিন্তু স্বামীরা যদি হাসি খুশিভাবে নিয়ে আসে। আর মেয়েদের তো এটা একটা মানে জন্মগত আসলে রোগ বলতে পারো, যে না আমরা মেয়েরা বরাবরই একটু রাগ করি। আসলে রাগ করার একটা কারণ আছে, সারাদিন সংসারে হুটহাট করে অনেক কাজ করে যায় সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু জামাইরা এসে বলে, যদি তোমাদের ভাইয়া বা যার যার স্বামীরা এসে যদি বলে যে তুমি বাড়িতে কী কাজ করো কী কাজ করো, কিছুই করো না, তাহলে তখন কি মনে হয় বলো? মাথাটা কি গরম হয়ে যায় না বলো? আর তার জন্যই একটু রাগ করছি, আর তার জন্যই আসলে তার সাথে আমি কথা বলাই বন্ধ করে দিয়েছি। একদমই না, আসলে 2-1 দিনের জন্য, তারপর তো আবার রাগ থাকে না। এই তো দেখো কত কিছুই নিয়ে এসেছি, তার সাথে আমি কথা বলিনি, কিন্তু সে মানুষ দিয়ে পাঠিয়ে দিয়েছে আর ফোন দিয়ে একটু বলছে যে তোমার পছন্দের খাবার, তো তুমি খেয়েও, তোমার জন্য অনেক দিন পর এটা খুঁজে পেলাম। তারা অবশ্য কুল বড়ই আনে, খায়, কিন্তু আমি খাই না। তো অনেক দিন হলোই বড়ইগুলো তোমাদের ভাইয়া খুঁজছিল কিন্তু পায়নি। আর যাই হোক, এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সাথে। তো আবার দেখো সন্ধ্যাবেলা আবার নিয়ে এসেছে, এই তো বিরিয়ানি নিয়ে এসেছে। আসলে আজকে তারা বন্ধু বান্ধবরা মিলে তারপর কিন্তু সবাই একসাথে জড়ো হয়ে আসলে মসজিদে ইফতারিতে দিয়েছিল আসলে এই তো গরুর মাংস দিয়ে। তেহারি বলে না বিরিয়ানি বলে, আমরা তো সবসময় আসলে গরুর মাংসের বিরিয়ানিই বলি। যাই হোক, আমাদের ভাষায় আমরা বলে দিলাম। এই তো বিরিয়ানি নিয়ে এসেছে। আর এই তো দেখো আমাদের জন্য মা মেয়ের জন্য 2 প্যাকেট নিয়ে এসেছে। আর আমার যে ছোট বোন আছে ওদের বাড়িতেও 1 প্যাকেট দেবে, তাই ভাবলাম যে ওইটাই থাক, ওটা আর খোলার দরকার নেই, এখান থেকেই দিয়ে দাও। আর এই তো 2 প্যাকেট আমার আর আমার মেয়ের জন্য, কিন্তু আমি তো খাবো না, সে তো আমাকে বলছে তুমি একটু খাও, তুমি একটু খাও। যাই হোক, আসলে আল্লাহর কাছে দোয়া করি এরকমের সম্পর্ক যেন আমাদের মধ্যে সারা জীবন থাকে। আর আসলে সবাই যে রাগের দাম দেয় সেটাও কিন্তু না। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমি একটু তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ তোমাদের ভাই এনেছিল, তো কেটে কুটে নেওয়া হয়ে গেছে, ধুইও নিয়ে এসেছে, যেহেতু বাহিরে রান্না করি তার জন্য একদম লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে তারপর নিয়ে এসেছি, যেহেতু একা হাতেই সব কিছু সামলাতে হয় তার জন্য। তো মাছে সব কিছু মাখিয়ে নিয়েছি, এখন তেল গরম হতে দিলাম। আর মাছটাকে ভালোভাবে মাখিয়েও নিয়েছি, যাই হোক, আর তেলও এই ফাঁকে গরম করে নিয়েছি। আর এখন তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, যেহেতু রমজান মাছ শুধু দুবেলাই খাওয়া হয়, আর তো খাওয়া হয় না, তার জন্য অল্প করে নিয়েছি। আর মেয়ে তো মাছ খাবে না, আজকে আবার বলেই দিল, তো তার জন্য আবার ডিম ভাজি করব। আর আজকে আমি পাতা দিয়ে রান্না করতেছি। আসলে আমাদের উঠানে অনেক পাতা পড়েছে, আর আসলে পাতায় সব কিছু নষ্ট হয়ে যায় গাছগাছালি, তো ভাবলাম পুড়িয়েই ফেলি, একটু রান্নাবান্না করি পাতা দিয়ে। আর আমাদের বাপের বাড়ির দেশেও কিন্তু মানে আমার বাপের বাড়ির এলাকায় বলতে পারো, সেখানেও কিন্তু এরকম পাতা দিয়ে রান্না করা হয়। আর যেহেতু আমাদের গাছলা বাড়ি, মানে গাছগাছালিতে ভরা, তো তার জন্য তারা গ্রীষ্মকালে এরকমের পাতা ছাতা দিয়ে রান্না করে, আবর্জনা সেগুলো একদম পুড়িয়ে ফেলে। তো দেখো আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, আর আমি কিন্তু একা হাতেই ভিডিও করতেছি, আর চারপাশটা একটু দেখিয়ে দিলাম। আর দেখো এই গাছটার যে পাতাগুলো আমার মেয়ে কিন্তু একদম ছিঁড়ে ফেলেছে, জানি না আসলে ও নিয়ে খেলাধুলা করে। আর এই তো দেখতে পাচ্ছ আমার একটা বেলি ফুল গাছ, তো গাছটা অনেক দূর উঠে গেছে, দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে দেখাচ্ছি মানে লতাগুলো একদম উপরে চলে গেছে, মানে জাম গাছটাকে একদম ঘিরে ধরেছে। তো অনেকটা ছেয়ে গেছে বেলি ফুল গাছটা, আমি মাত্র 80 টাকায় গাছটা নিয়ে এসেছিলাম। তো দেখো একদম চতুর্ধারে একদম ছড়িয়ে গেছে, আর আমার বেলি ফুল বরাবরই খুব পছন্দ। তো মাছের এক পাশটা মনে হয় হয়ে গেছে, একটু উল্টে নিচ্ছে, আসলে একা হাতে তো কেমন যেন একটু আনিজে লাগে। যাই হোক, মাছটা একটু উল্টে দিলাম। আর আমার দেখো তেলের তাওয়াটা কতটা সুন্দর, আসলে ভালোভাবেই মাছগুলো উঠে যাচ্ছে, একটার গা আরেকটা লেগেও যাচ্ছে না। মাছগুলো একদম উল্টে দিলাম, এখন হতে থাক অন্য পাশটা। তো বেশি একটা কালারফুল করবো না, তা না হলে মাছটা রান্না করলে একদম শক্ত শক্ত হয়ে যায়। তো
তো মাছ ভাজা করা হয়ে গেছে, মাছ ভাজিটা খুব সুন্দর হয়েছে। আর এটাকে চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর দেখো আমি কিন্তু একদম সম্পূর্ণ মশলাগুলো নিয়ে এসেছি, মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু সামান্য আদা বাটা নিয়েছি, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। দেখো আমার হাতে কালিও লেগে আছে, তো কোনো ব্যাপার না, রান্না করতে গেলে এরকমের একটু একটু হয়। তো আমি এখানে একটু পানি দিয়ে নেব, তা না হলে আবার পুড়ে যাবে। তো এখানে এখন তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, 2-3বার কষানো হয়ে গেছে। আবার একটু সামান্য পানি দেব, তারপর মাছটা দিয়ে দেব, তা না হলে আবার মশলার গায়ে লেগে যাবে। আজকে তেমন বেশি কিছু রান্না করব না, আসলে সব কিছুই রয়ে যায়, রান্না করলে খাওয়া হয় না তেমন একটা, মানে ইফতার খেয়ে তারপর আর মন চায় না যে ভাত খাই। মানে তেলাপিয়া মাছের সাইজটা কিন্তু মোটামুটি খারাপ না, বড়ই আছে। তো এই 5 পিস মাছ, তো এটাই মনে করবা একদম রয়ে যাবে, 2-1 পিস আবার রয়েও যাবে। তোমাদের ভাইয়া মাঝে মাঝে ভাতই খেতে চায় না। উল্টে দিলাম, ভাজা মাছের তেলটাও একটু দিয়ে দিলাম। তো আসলে বাহিরে রান্না করার মজাই আলাদা, একদম একটু বাতাস লাগে গায়ে, তারপর আবহাওয়াটা খুব সুন্দর। তারপর বাহিরে রান্না করতে গেলে তেমন একটা অসুবিধা পড়তে হয় না, চারপাশটা দেখা যায়, তারপর বাতাস লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই যে দেখো আমি রান্না করলেই মানে এখানে আসি, তো রান্না করার জন্য এখানে আসা হয়, তো তারাও এসে হাজির হয়। আজকে আর খাবার দাবার তাদের আনা হয়নি, এখন যাব তাদেরকে আবার একটু খাবার দেবো। তো এখন পরিমাণ মতো একটু সামান্য পানি দিয়ে দেবো, যেহেতু ভাজা মাছ তার জন্য বেশি একটা পানি দিতে হবে না। আর পরিশেষে ধনিয়া পাতা দিয়ে তারপর নামাবো। তো আজকে পর্যন্তই রান্না বান্না, আর বেশি কিছু করব না। তারপর আবার ইফতারির জোগাড় যন্ত্র করতে হবে। আসলে রমজান মাসে একটু একটু করে আয়োজন করতে গেলেও কিন্তু অনেকটা আয়োজন হয়ে যায়, মানে যে খাবার দাবারের। তো অল্প অল্প করি, তাও কেমন যেন বেশি বেশি হয়ে যায়। এখন কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আর আমি কিন্তু বটি আনতেই ভুলে গেছি, আর তাই হাত দিয়েই আসলে ধনিয়া পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিলাম, মানে টুকরো করে নিলাম। যাই হোক, তো দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো, আর একটু মাখো মাখো করবো, তারপরে উঠিয়ে ফেলবো। আর দেখো ধনিয়া পাতার সাইজটাও কিন্তু একটু বড় বড় হয়েছে, কিছুই করার নেই, এখন আর ঘরে যাওয়া সম্ভব না, কারণ মুরগিতেও অনেক জ্বালাতন করে। আসলে মেয়েটাও আবার একটু কাছে নেই, মেয়েটাও আবার কোথায়। তো মাছ রান্না করা আমার হয়ে গেছে, এখন আমি একটু ঢেলে নেব, আর বেশি একটা দরকার নেই ঝোলের। তো একদম মাখো মাখো, যেহেতু ফ্যামিলিতে মানুষ কম, তো আর বেশি দরকার নেই, এতটুকু রেখেছি। এখন একটু ঢেলে নেব। এই তো মাছ রান্না করা হয়ে গেছে, আর ঢেলেও নিয়েছি, এখন আবার অন্য কাজকর্ম সারতে হবে। তো যাই হোক, এখন ঘরে রেখে আসি, আর ইফতারির জোগাড়ও করতে হবে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যে আমার মানে নিত্যদিনের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে।